আচ্ছা, আপনার কি মনে হয় আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু ভাগ্য আপনার সহায় হচ্ছে না? কেন আপনারই চোখের সামনে আপনার বন্ধুরা এক এক করে আপনার থেকে অনেকটা দূরে এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন? কিন্তু এর কারণটা কি? তারা কি আপনার থেকে বেশি মেধাবী, বেশি পরিশ্রমী? তাদের দিনের সময় ২৪ ঘন্টার বেশি, নাকি আসলে সত্যি সত্যিই তাদের ভাগ্যটাই ভালো? উত্তরটা কিন্তু মোটেই তা না। আসলে পার্থক্যটা আপনার শরীরের বাইরে নয়, মাথার ভেতরে। আজ আমি আপনাদের দেখাবো আপনার মাইন্ডসেট, ইচ্ছেশক্তি, প্রচেষ্টা আর আত্মবিশ্বাস, এই ৪টা জিনিসের মেলবন্ধন কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওটা শুধু কথা নয়, এই ভিডিওটা হয়ে উঠতে পারে আপনার জীবনকে বদলানোর বিনে পয়সার গাইড। তাহলে চলুন শুরু করা যাক। মাইন্ডসেট হলো আপনার সফটওয়্যার। এই সফটওয়্যার যদি ঠিক না থাকে তাহলে আপনার হার্ডওয়্যার যতই ভালো হোক না কেন, আউটপুট আসবে না। মনে রাখবেন, সাফল্য অর্জনের মূল ভিত্তিই হলো মাইন্ডসেট, যা প্রচেষ্টা, ইচ্ছেশক্তি আর আত্মবিশ্বাসকে একই সুতোয় গেঁথে রাখে। একটি ইতিবাচক মাইন্ডসেট থাকলে মানুষের ইচ্ছেশক্তি শুধু শখ হিসাবেই থেকে যায় না, বরং তা একটা দৃঢ় সংকল্পে পরিণত হয়। মাইন্ডসেট নিয়ে থিওরি তো অনেক শুনলেন, এবার আসুন একটা উদাহরণ দিই। ধরুন দুই বন্ধু শান্তনু আর দেবান, এরা দুজনেই একটা চাকরির ইন্টারভিউ দিতে যায় এবং কাকতালীয়ভাবে দুজনেই সেই ইন্টারভিউয়ে রিজেক্ট হয়। এই ঘটনার পর শান্তনু ভাবল, আমি অযোগ্য, আমাকে দিয়ে বোধহয় আর কিছুই হবে না। অন্যদিকে দেবায়ন ভাবল, ইন্টারভিউয়ে নিশ্চয়ই আমার মধ্যে কিছু ঘাটতি ছিল, যেটাকে শুধরে নিয়ে পরের বার আমাকে আরও ভালো করতে হবে। এবার আপনারাই বলুন তো, ভবিষ্যতে গিয়ে এই দুইজনের মধ্যে কে বেশি সফল হবে, শান্তনু নাকি দেবায়ন? একদমই ঠিক ধরেছেন, অবশ্যই দেবায়ন, কারণ তার মাইন্ডসেট তাকে আটকে দেয়নি, বরং শিখতে সাহায্য করেছে। ইচ্ছে শক্তি আসলে কি? ধরুন আপনি ঠিক করলেন কাল থেকে ভোরে উঠে এক্সারসাইজ করবেন। পরের দিন সকাল হলো, অ্যালার্ম বাজলো, আপনার একটা মন বলল দূর, আর একটু ঘুমাই, কিন্তু অন্য একটা মন বলল না, উঠতেই হবে। এই যে আলসেমি কাটিয়ে উঠে দাঁড়ানো, এটাই হলো ইচ্ছে শক্তি। কখনো কখনো মানুষ তার জীবনে খুব বেশি পরিবর্তন করতে চায় না। হয়তো আপনিও আপনার জীবনে কিছু অর্জন করতে চান, বা কিছু না কিছু পরিবর্তন করতে চান। যেমন হয়তো আপনি আপনার ওজন কমাতে চান, বা ধূমপান ত্যাগ করতে চান, বা নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে চান, বা দীর্ঘদিনের কোনো স্বপ্নকে পূরণ করতে চান। এইবার এই জিনিসগুলোকে অর্জন করার জন্য সবার আগে আপনার যে জিনিসটার প্রয়োজন হবে তা হলো ইচ্ছে শক্তি। মানে আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই তীব্র তাগিদ, যা স্বল্পমেয়াদী আরাম বা প্রলোভন কাটিয়ে আপনাকে প্রথম পদক্ষেপটা নিতে উৎসাহ দেয়। তবে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে শুধু তীব্র ইচ্ছে শক্তি থাকলেই এই কাজগুলো করা কোনো বড় ব্যাপার না। কিন্তু শুধু ইচ্ছে শক্তিই যথেষ্ট নয়, কারণ ইচ্ছে শক্তি হলো একটা সীমিত সম্পদ। এটা অনেকটা মানুষের পেশির মতো, যেটা বারবার ব্যবহার করলে দুর্বল হয়ে পড়ে। আর ঠিক এখানেই ইচ্ছে শক্তির সাহায্যের প্রয়োজন হয়, আর সেই সাহায্যটা আসে আমাদের মানসিকতা থেকে। যেমন কোনো গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন মানুষ যদি তার ওজন কমাতে চায়, তাহলে তার মানসিকতা তাকে বিশ্বাস করাবে যে কঠোর পরিশ্রম আর সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে তার পক্ষে এই লক্ষ্যটা অর্জন করা সম্ভব। তার এই বিশ্বাস তার ইচ্ছে শক্তিকে আরও শক্তিশালী করবে, তাকে প্রলোভন এড়িয়ে চলতে এবং নিয়মিত ব্যায়াম করতে উৎসাহিত করবে। অন্যদিকে মানুষটা যদি ফিক্সড মাইন্ডসেট সম্পূর্ণ হয়, তার মানসিকতা তাকে বিশ্বাস করাবে যে ওজন কমানো তার পক্ষে সম্ভব নয়, যা তার ইচ্ছে শক্তিকে দুর্বল করে দেবে এবং সে লক্ষ্য পূরণে ব্যর্থ হবে, কারণ তার বিশ্বাস তাকে শুরু করার আগেই হাল ছেড়ে দিতে প্ররোচিত করবে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং পরীক্ষায় ভালো ফল করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে সফল হতে গেলে শুধু প্রবল ইচ্ছে শক্তি থাকলেই হবে না। ইচ্ছে শক্তির পাশাপাশি আপনাকে আপনার পড়াশোনার সময়সূচিকে আরও ভালোভাবে পরিকল্পনা করতে হবে। অধ্যয়নের কার্যকর নতুন নতুন কৌশলগুলোকে শিখতে এবং নিয়মিত তাদের অনুশীলন করতে হবে। এটা নয় যে মানুষ জানে না ইচ্ছে শক্তি কী, এর ক্ষমতা কতটা। জানে তো সবাই, কিন্তু সমস্যা হলো প্রয়োজনের সময় এটাকে আর কাজে লাগাতে পারে না।
আপনিও যদি তাদের মধ্যে একজন হন এবং নিজের ইচ্ছে শক্তিকে বাড়াতে চান, তাহলে আজ থেকেই 5 সেকেন্ড রুল ব্যবহার করুন। নিয়মটা ভীষণই সহজ। যখনই আপনার কোনো কাজ করতে ইচ্ছে হবে না, তখনই মনে মনে শুধু 5, 4, 3, 2, 1 গুনুন আর উঠে কাজটা করতে শুরু করে দিন। এতে আপনার ব্রেন কাজটা না করার অজুহাত খুঁজে পাওয়ার আগেই আপনার কাজটাই সম্পূর্ণ হয়ে যাবে। আত্মবিশ্বাস হলো নিজের উপর আস্থা রাখা। হ্যাঁ, আমি কাজটা করতে পারবো। এটা কোনো অহংকার নয়, বরং নিজের উপর নিজের বিশ্বাস যে পরিস্থিতি যাই হোক না কেন আমি পথ খুঁজে নেব ঠিকই। আসলে আত্মবিশ্বাস মানে এই নয় যে আমি সবসময় জিতবো। আত্মবিশ্বাস মানে হলো হেরে গেলেও আমি ভেঙে পড়ব না। অনেক সময় আমরা শুরুতেই ভয় পেয়ে যাই, মনে হয় যেন আমাকে দিয়ে আর হবে না। এখানেই আত্মবিশ্বাসের ভূমিকা। যেমন ধরুন, একজন মানুষ জনসম্মুখে কথা বলতে ভয় পান। এবার তার যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তিনি কোনোদিনই মঞ্চে ওঠার সাহস জোটাতে পারবেন না। কিন্তু লোকটার যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে প্রথমের দিকে তিনি হয়তো কিছুটা অস্বস্তি বোধ করবেন ঠিকই, কিন্তু ধীরে ধীরে তার ভয় কেটে যাবে এবং একজন আত্মবিশ্বাসী বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি সক্ষম হবেন। আত্মবিশ্বাসী মানুষেরা নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় না, কারণ তারা বিশ্বাস করে সফল হতে না পারলেও তারা নতুন কিছু শিখতে পারবে এবং আবার নতুন করে চেষ্টা করতে পারবে। যেমন ধরুন, শ্যামল নামের একজন কৃষক আছে, যিনি গতানুগতিক পদ্ধতিতেই কৃষিকাজ করতেন। প্রথমের দিকে তিনি বিশ্বাস করতেন যে চাষের পদ্ধতি পরিবর্তন করা তার দ্বারা সম্ভব নয়, কারণ তার কাছে সেই পরিমাণ অর্থ বা মেধা নেই। কিন্তু একদিন তিনি কৃষি বিভাগের দ্বারা আয়োজিত এক কৃষি সেমিনারে যোগদান করেন, যেখানে গ্রামের কৃষকদের কম জল আর রাসায়নিক সার ব্যবহার করে কী করে অধিক মাত্রায় ফলন উৎপন্ন করা যায় এই ব্যাপারে শেখানো হচ্ছিল। এই সেমিনার শ্যামলের মানসিকতাকে ভীষণভাবে পরিবর্তন করে দেয়। তার এই নতুন বিকাশমুখী মানসিকতা তাকে নতুন বীজ, সেচের পদ্ধতি এবং জৈব সারের ব্যবহার শিখতে ও ব্যবহার করতে আত্মবিশ্বাস যোগায়। প্রথম 2 বছর ব্যর্থতা এলেও তিনি হতাশ হননি, বরং প্রত্যেকবার নিজের ব্যর্থতা থেকে শিখে তিনি নিজের পদ্ধতিতে একটু পরিবর্তন করেন। ফলস্বরূপ 3য় বছর থেকেই তার ফলন বহুগুণ বেড়ে যায় এবং তিনি তার গ্রামের একজন সফল কৃষক হিসেবে পরিচিতি পান। শ্যামলের এই গল্পটা প্রমাণ করে যে পরিবেশ বা সম্পদ নয়, বরং নিজের ক্ষমতার উন্নতির উপর অটুট বিশ্বাস আর শিখে নেওয়ার মানসিকতাই মানুষকে তার কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়। শুধু ইচ্ছেশক্তি আর আত্মবিশ্বাস থাকলেই সবসময় কাজ হয় না, দরকার হয় প্রচেষ্টা। প্রচেষ্টা হলো আমাদের লক্ষ্য পূরণের জন্য শারীরিক ও মানসিক পরিশ্রম। প্রচেষ্টা শুধু পরিকল্পনা বা স্বপ্ন দেখা নয়, বরং সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরন্তর কাজ করা। মানে শুধু ভালো মানসিকতা থাকলেই হবে না, সেই মানসিকতাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় কাজগুলোকেও করতে হবে। যেমন একজন খেলোয়াড় যদি অলিম্পিকে স্বর্ণপদক জেতার স্বপ্ন দেখে, তাহলে তার শুধু একটা ইতিবাচক মানসিকতা থাকলেই হবে না, তাকে প্রতিদিন কঠোর অনুশীলন করতে হবে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে এবং প্রশিক্ষকের নির্দেশ মেনে চলতে হবে। এই নিরন্তর প্রচেষ্টা ছাড়া তার স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হবে না। ছোটবেলায় খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্পটা তো অবশ্যই শুনেছেন, যেখানে নিজের গতিতে আত্মবিশ্বাসী এক খরগোশ প্রতিযোগিতা শুরু হতেই কচ্ছপ থেকে অনেকটা দূরে এগিয়ে আসে, তারপর ফিনিশ লাইনের কাছে এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কচ্ছপটি কোথাও না থেমে ধীরে ধীরে চলতেই থাকে এবং অবশেষে প্রতিযোগিতাটি জিতে যায়। এই গল্পটা আমাদের শেখায় যে প্রচেষ্টা তখনই মূল্য পায় যখন তা সঠিক মানসিকতা দ্বারা চালিত হয়। খরগোশের মতো অতি আত্মবিশ্বাস যে কোনো প্রচেষ্টাকেই ব্যর্থ করে দিতে পারে। অন্যদিকে কচ্ছপের মতো ধীর অথচ লেগে থাকার মানসিকতা যে কোনো ছোট প্রচেষ্টাকেই সফল করে তোলে। তাই মনে রাখবেন, সফলতার চূড়ায় পৌঁছানোর জন্য একটা ইতিবাচক মানসিকতা যতটা অপরিহার্য, ঠিক ততটাই প্রয়োজন সেই পথটা ধরে এগিয়ে যাওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টার। এই দুটো যখন একসঙ্গে কাজ করে, তখন কোনো লক্ষ্যই অর্জন করা অসম্ভব নয়, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন ঠিকই।
আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন আপনার মাইন্ডসেট আপনার ইচ্ছে শক্তিকে জাগিয়ে দেয়। ইচ্ছে শক্তি আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে সাহায্য করে, আর বারবার প্রচেষ্টার ফলেই যখন ছোট ছোট সাফল্য আসতে শুরু করে, আপনার আত্মবিশ্বাস হয়ে ওঠে পাহাড়ের মতো মজবুত। এই চারটার মধ্যে একটা অনুপস্থিত থাকলেই সাফল্যের ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু একবার এই চক্রটাকে যদি আপনি শুরু করতে পারেন, আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। তাহলে আজ থেকেই শুরু করুন নিজের মানসিকতা পরিবর্তনের কাজ। ছোট ছোট পদক্ষেপে চেষ্টা করুন, ইচ্ছে শক্তিকে কাজে লাগান এবং নিজের উপর বিশ্বাস রাখুন। আজই নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি আপনার বর্তমান মাইন্ডসেটের সন্তুষ্ট? যদি বদলাতে চান তাহলে কমেন্টে লিখুন, ইয়েস আই অ্যাম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনার সেই বন্ধুর সঙ্গে যার এখন একটু সাহস আর উৎসাহর দরকার। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনারই হাতে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।